মৃত্যু সময়ের এমন এক খেলা যার ফলে এই শরীর নশ্বর হয়ে যায়। মানুষ তো চলে যায়, কিন্তু পিছনে ফেলে যায় তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অর্থ সম্পত্তি, সমস্ত কিছু। গরুড় পুরাণের মতন প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, যখন মৃত্যুর সময় আসে তখন স্বয়ং যমদূত মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে আসেন, যার শরীর ভয়ঙ্কর, লাল চোখ, বিশাল এক ভয়াবহ হাত এবং তার মুখে থাকে হিংসাত্মক হাসি। কিন্তু এইসব প্রথার পিছনে লুকিয়ে থাকা গভীর রহস্য আজও রহস্যই রয়ে গেছে। মনে করা হয়, যমদূত যখন মৃত মানুষের শরীর থেকে আত্মাকে বের করেন, তখন ওই আত্মা প্রচণ্ড কষ্ট পান। বলা ভালো, যন্ত্রণা আর কষ্টে ছটপট করে সে পুনরায় তার শরীরে ফিরে যাবার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু যমদূত তার চাবুকের আঘাত এবং যমপাশের দ্বারা সেই মৃত আত্মাকে টানতে টানতে নিয়ে যায়। আর এটাও মনে করা হয়, ওই সময় মৃত ব্যক্তির কাছাকাছি কিছু ভয়ানক কালো ছায়া ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু এরা প্রত্যেকেই দুষ্ট আত্মা, যারা পৃথিবীলোক এবং যমলোকের মধ্যে আটকে রয়েছে এবং এক নতুন শরীরের খোঁজে রয়েছে। এর জন্যই গরুড় পুরাণে বলা হয়েছে, কোনো মৃত শরীরকে শ্মশানে একা ছেড়ে চলে যাওয়া একদমই উচিত নয়। আর মৃত্যুর পর কিছু বিধিপূর্বক কার্য থাকে যা করা অত্যন্ত দরকার। সবার প্রথমে মৃত শরীরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো উচিত। আর এরপর মৃত শরীরের কান এবং নাকে তুলো গুজে দেওয়া উচিত। তার দুই পায়ের বুড়ো আঙুলকে একসাথে কালো সুতো দিয়ে বাঁধা হয় এবং মুখে তুলসীর পাতা দেওয়া হয়। এইসব এর জন্যই করা হয় যাতে মৃত শরীরের শুদ্ধি হয় আর কোনো অতৃপ্ত আত্মা মৃত ব্যক্তির শরীরের কোনো ছিদ্র দিয়ে প্রবেশ করতে না পারে। একেই অন্তিম সংস্কার বলে। এইসব বিধির পর আসে দাহ সংস্কারের বিধি, যেখানে শরীরকে চন্দনের কাঠ দিয়ে সাজানোর পর চিতায় তোলা হয় এবং একে সেখানেও পুরোহিতের দ্বারা শুদ্ধ করা হয়। এরপর পরিবারের সবথেকে বড় ছেলে বা বড় নিকট কোনো আত্মীয় চিতায় আগুন দেন। শরীরকে আগুন যতই জ্বালাতে থাকে, মনে করা হয় আত্মা পৃথিবীর মোহমায়া থেকে মুক্ত হতে থাকে। কিন্তু এর পিছনে আছে আরও কিছু গভীর রহস্য। যখন কোনো পরিবারের কারোর মৃত্যু হয়, তখন সেই পরিবারের সবাই বিলাপ করতে থাকে, কাঁদতে থাকে। তারা কিছুতেই মানতে পারেন না তাদের পরিবারের কেউ তাদের ছেড়ে চলে গেছে। এই সময় পরিবারের সবাই পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তাদের প্রিয়জন পুনরায় ফিরে আসেন। এর জন্য মৃত শরীরের আগুনে জ্বলে ভস্ম হয়ে যাওয়া প্রমাণ করে দেয়, সত্যি সত্যি ওই ব্যক্তি আমাদের মধ্যে আর নেই, সে না ফেরার দেশে চলে গেছেন। অনেক ধর্মেই মাথা ন্যাড়া হওয়ার প্রথা রয়েছে। এই সবই এটাই প্রমাণ করে দেয় যে সেই পরিবারের সাথে এক ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা ঘটে গেছে। মৃত শরীরকে জ্বালানো বা মস্তক মুন্ডন করা, এই সবই ওই দুঃখজনক ঘটনাকে স্বীকার করার এক পন্থা হিসাবে চিহ্নিত। কারণ সবে তো যাত্রা শুরু হয়েছে। যমলোকে পৌঁছানোর জন্য সেই মৃত ব্যক্তির আত্মাকে এক লম্বা আর ভয়ানক সফর পাড়ি দিতে হবে। এক মৃদু আর কম্পিত আওয়াজে এক মৃত আত্মা চিৎকার করে। ওই আত্মা যে সবেমাত্র তার শরীর ত্যাগ করেছেন, আর সে যমদূতের সাথে মৃত্যুলোকে যাচ্ছে, যেখানে চিত্রগুপ্ত সেই মৃত ব্যক্তির সব হিসাব নিকাশ নিয়ে বসে আছেন। আমার সাথে এমন কেন করছো? আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। ভয় সেই আত্মা বুঝতেই পারেন না তার সাথে এটা কি হচ্ছে। সে বুঝতেই পারে না তার শরীরের মৃত্যু হয়েছে। কিন্তু যমদূত তাকে চাবুক মারতে মারতে এটাই বোঝায় সে মৃত এবং তার এখন আর ঘরে ফেরার কোনো রাস্তাই নেই। মনে করা হয় যমলোকের রাস্তায় প্রচুর ভয়ঙ্কর আর বিপজ্জনক মোড় আছে, যার সামনাসামনি সেই আত্মাকে একা থাকতে হয়, একা চলতে হয়। এর মধ্যে সবথেকে ভয়াবহ হচ্ছে এক রক্তে মোড়া নদী, যার নাম বৈতরণী নদী। একে পার করলেই আত্মা যমলোকে পৌঁছাতে পারে।
কথায় আছে এই নদীকে পার করার জন্য আত্মার 13 দিন সময় লাগে, আর ওই 13 দিন তাকে কিচ্ছু খেতে দেওয়া হয় না, এমনকি জলও না। জল আর খাবার ছাড়া সেই আত্মা ধীরে ধীরে দুর্বল হতে থাকে আর নিজের শক্তি কমে যেতে থাকে। এই দুর্বলতার জন্য তারা সামনের আরও ভয়ঙ্কর রাস্তা পেরোতেই পারে না। আর এই অবস্থা থেকে বাঁচার জন্য একটি ক্রিয়া করা হয় যার নাম পিণ্ডদান। এটি এমন এক বিধি যা না করলে আত্মা পৃথিবীলোক এবং মৃত্যুলোকের মাঝখানে ফেঁসে গিয়ে মোক্ষ পাওয়ার রাস্তা পুরোপুরি হারিয়ে ফেলবে। গরুড় পুরাণ অনুসারে যমলোকের রাস্তায় 16টি আলাদা আলাদা স্থান পড়ে, কিন্তু প্রতিটা রাস্তায় যমদূত কিছু সময়ের জন্য বিশ্রাম নেন, আর ওই সময় যে পিণ্ড এবং জল দান করা হয় তা সেই আত্মার খাওয়া এবং জলপানের মাধ্যমে প্রাপ্ত হয়। এই খাদ্য খেয়েই সে পুনরায় সেই কঠিন রাস্তায় হাঁটা শুরু করে, আর এর জন্যই পিণ্ডদানের বিধির এত মাহাত্ম্য। কিন্তু এই বিধি 13 দিন পর্যন্ত একটি পরিবারকে একজোট রাখে। তারা একসাথে খাবার খায়, একসাথে সময় কাটায়, যার মৃত্যু হয়েছে তার সম্পর্কে কিছু ভালো কথা বলেন। সেই মুশকিল সময়ে পরিবারের সবাই একে অপরের সহায়ক হন। মহাভারতের সাথে যুক্ত এক কাহিনী এখানে উল্লেখযোগ্য। কাহিনীটি হলো, সাগর নামে এক শক্তিশালী রাজা ছিলেন মহাভারতের যুগে, যার 60,000 পুত্র ছিল। যুদ্ধ এবং রাজনীতিতে কৃতিত্ব অর্জনের পর একদিন ওই রাজা অশ্বমেধ যজ্ঞ করার ইচ্ছা প্রকাশ করলেন, তাও আবার 100 অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ হলো এমন এক যজ্ঞ যেখানে ঘোড়ার বলি দেওয়া হতো। আর এইভাবে রাজা মহারাজা তাদের রাজ্যে নিজের প্রভাব প্রতিপত্তি স্থাপন করতেন। স্কন্দপুরাণ অনুসারে যে রাজা 100 অশ্বমেধ যজ্ঞ পূরণ করতেন সেই রাজা ইন্দ্রদেবের আসনও লাভ করতে পারতেন। এজন্যই রাজা সাগরের 99টি অশ্বমেধ যজ্ঞ পূরণ হওয়ার আগেই ইন্দ্রদেব ছলনার মাধ্যমে সেই ঘোড়াকে চুরি করে নেয় এবং মহর্ষি কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। যখনই রাজার পুত্ররা এই ব্যাপারে জানতে পারলেন, তখন তারা কপিল মুনির আশ্রমে যান ওই ঘোড়াকে বলি দেওয়ার জন্য। কিন্তু কপিল মুনি প্রচণ্ড রেগে গিয়ে সেখানেই রাজার পুত্রদের ধ্বংস করে দেন। কিন্তু সময়ের আগে মৃত্যু হওয়ায় সবার আত্মা যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। এইসব জানার পর রাজার এক পৌত্র মহর্ষির কাছে প্রার্থনা করলেন এবং ওই ঋষিকে জিজ্ঞাসা করলেন কিভাবে এই আত্মাদের ক্ষমা করা যায়। তখন ঋষি বালককে বললেন তাদের অস্থিকে গঙ্গায় বিসর্জন দিতে। বলা হয় সেই অস্থি গঙ্গার জলকে স্পর্শ করা মাত্রই 60,000 পুত্রের মোক্ষ প্রাপ্তি হয়। আর এজন্যই আজও মৃত ব্যক্তির অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। এই সমস্ত বিধি মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য করা হয়, আর সেই সাথে শেষ বিদায় জানানোর এক নিয়ম যা ওই মৃত ব্যক্তির আত্মাকে পারিবারিক বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করে। কোনো পরিবারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই পরিবারের সবাই ভীষণভাবে ভেঙে পড়ে। মৃত্যু এমন এক সত্য ঘটনা যা প্রত্যেককে আলাদা আলাদাভাবে ক্ষতিগ্রস্ত করে। এই সময় এই সব প্রথা নিয়মকানুন ওই পরিবারকে একসাথে জুড়ে রাখে। যেই বাড়িতে শোক মানানো হয় সেই বাড়িতে সবসময় মানুষজনের আসা যাওয়া লেগেই থাকে। প্রত্যেকেই কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে। শুধুমাত্র পরিবারের লোকজনই না, বরঞ্চ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই এই দুঃসময় সেই পরিবারের পাশে এসে দাঁড়ায়। এই সবই বিধিবিধান কার্যকলাপের মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনের অন্তিম সেবা করার সুযোগ পাই। মৃতদেহ নিয়ে যাওয়ার আগে তাকে আমরা আমাদের মনের কথা বলার চেষ্টা করি, আর শেষে তাকে ভারাক্রান্ত মনে বিদায় করি। কোনো কাছের মানুষের মৃত্যুর মুহূর্ত এক বদলের মুহূর্ত হিসাবে চিহ্নিত হয়। আমরা আমাদের মস্তক মুন্ডন করি এবং পুনরায় যখন আমাদের মাথায় নতুন চুল গজায়, অর্থাৎ আমাদের আগের মতন দেখতে লাগে, ততদিনে অনেক সময় পেরিয়ে যায়, যা এটাই দেখায় সেই দুঃখ, যন্ত্রণা, কষ্ট, হাহাকার অনেকটাই কাটিয়ে ওঠা গেছে।
আমরা এখন জীবনে পুনরায় আগে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারি। আর এটাই এই সনাতন ধর্মের গভীর রহস্য। এখানে মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং নতুন জন্মের সূচনা। পৃথিবী থেকে মৃত্যুলোকের সফর, যেখানে আত্মার হয় মোক্ষ প্রাপ্তি অথবা পুনর্জন্ম। সে এইভাবেই নিজের জীবন শুরু করে। আত্মার এই সফরকেই সহজ করার জন্য আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে এই সমস্ত মাহাত্ম্যের কথা বলা হয়েছে। এই ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রণাম।